এইচএসসি 2025 নিয়ে যেন তামসা শেষই হচ্ছে না, আবার নতুন করে নোটিশ দিয়েছে। দেখো শিক্ষার্থীদের কপাল কীরকমভাবে ধ্বংস করছে শিক্ষা বোর্ড। আমি আসলে অনেকটাই হতাশ। নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমাদের সত্যি অনেক প্রত্যাশা ছিল, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু সেই প্রত্যাশার একদম বলা যায় যে মানে রফা দফা করে দিচ্ছে। কি করেছে তারা নতুন করে দেখো তোমরা, আমি কি বলবো। দেখো একটা কথা আমি তোমাদেরকে বলি, এই যে জুলাই অভ্যর্থনের আন্দোলন, তার মধ্যে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছে দুইটা ব্যাচের শিক্ষার্থীরা। এক হচ্ছে কলেজের দুইটা ব্যাচ, তারাই ছিল 25-26, এই যে 24-25 শিক্ষার্থীরা একদম পরীক্ষার মাঝখানে আন্দোলন করেছে। ওরা একটু এমনি খেপা ছিল নফেলের উপরে। আবার এই যে 25 ব্যাচের শিক্ষার্থীরা, ওরাও তখন সেকেন্ড ইয়ারে ছিল, ওরাও মোটামুটি কাজে খুব অনেক অ্যাক্টিভ ছিল। তোমাদের কথা বলছি। এখন এই যে শিক্ষার্থীরা ওদের উপরে কি করছে দেখো, নতুন করে যে প্রশ্ন তৈরি করেছে, যেখানে জীববিজ্ঞান ফার্স্ট পেপারে কোশ্চেন মৌলভীবাজার শ্রীমঙ্গল সরকারি কলেজের একদম হুবাহু কোশ্চেন, প্রায় সবই মিলে গেছে, দুই একটা বাদে। এটার জন্য এখন কারণ দর্শনের নোটিশ দিছে যে আপনার কেন মিলে যাবে, এটা তো দায়িত্বে গাফিলতি, অবহেলা। তা দায়িত্ব অবহেলা এই যে শিক্ষার্থীরা, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা প্রায় কয়েক হাজার শিক্ষার্থী, মনে হয় লাখ শিক্ষার্থী হবে বিজ্ঞান বিভাগের, তাহলে ওরা কি করবে? ওদের সাথে এই যে এখন আপনি দায়িত্ব অবহেলা নিয়ে ওই শিক্ষকরা এখন মানে শুলে চড়ে এলেন, ঠিক আছে, অনেক কিছু করে ফেললেন তারে। কিন্তু এই যে এত শিক্ষার্থী যে জীবন ধ্বংস হচ্ছে, এরকমভাবে যে একটা ইজি কোশ্চেন একটা এক্সাম নেওয়া, মানে এমন একটা কোশ্চেন এক্সাম নেওয়া যেটা একদম পুরো হুবাও মিলে যাচ্ছে, এবং অনেক শিক্ষার্থী কোনো মানেই নেই কোশ্চেনের, সেই কোশ্চেনটা আপনার পরীক্ষা নিচ্ছেন, গেল এই জীববিজ্ঞান। আবার হায়ার ম্যাথে যদি কথা বলি, হায়ার ম্যাথে ফার্স্ট পেপারে সিকিউর ক্ষেত্রে এমন অবস্থা করছে, হায়ার ম্যাথের ফার্স্ট সেকেন্ডে এমন অবস্থা করছে যে কোশ্চেনে কোনো মানি নেই, এমন সব এক্সপেরিমেন্টালি চালাইছে সেই কোশ্চেনের উপরে, অবস্থা একদম হজবরল। এই অবস্থায় শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা? এখন আন্দোলন করতে গেলে বলবে শিক্ষার্থীরা খারাপ, এখন যদি কোনো কিছু বলতে গেলে গ্রেফতার করবে, বলবে যে আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগ আসছে এদের মধ্যে ভর করছে, এটা ওটা। আপনাদের যে এতগুলো ভুল, সেগুলো কি আপনারা চোখে পড়ে না? পরীক্ষার শুরু নিয়ে যদি কথা বলি, 3 ফুট দূরত্বে বসানো, করোনার মধ্যে পরীক্ষার ওই সময় বিষয়গুলো, বন্যার মধ্যে পরীক্ষার বিষয়গুলো রয়েছে। তারপর আবার দেখা যায় যে বিভিন্ন সময় এই যে পরীক্ষা নিয়ে তামসা, মাইলস্টোনের ঘটনার সময় শিক্ষার্থীদের মানসিক টর্চার থেকে শুরু করে কতগুলো পয়েন্ট আছে যেগুলোতে আপনাদের ডিসিশনহীনতায় শিক্ষার্থীদেরকে দুর্ভোগ তৈরি করেছে। আপনারা এই যে তোমাদেরকে আমি বলতেছি ভাই, তোমাদের রেজাল্টে যে কি করবে আমি জানি না, এখনই এই পরীক্ষা নিয়েই এই, তাহলে রেজাল্টে কি করবে? খাতা দেখতেছে টিকটকাররা, 2-4 জন শিক্ষককে বহিষ্কার করে দায়িত্ব শেষ। আরে ভাই এখনও তো দেখতেছি নিয়মিত খাতা টিকটকাররা দেখতেছে, এখনও নিয়মিত খাতা টিকটকাররা দেখতেছে, কোনো খাতা বাদ যাচ্ছে না। অনেক খাতা টিকটকে, ফেসবুকে আপলোডেড, যে দেখো আমরা তোমাদের খাতা দেখতেছি, বলতেছে ভাইয়া তোমাদেরকে কত দিব, 32 পাইছো, 33 কি দিব, এভাবে প্রশ্ন করতেছে পোলাপান। বুঝো তুমি, বুঝতেছো? এই জিনিসগুলো যদি করে তাহলে রেজাল্টে কি করবে? এসএসসিতে 6 লাখ ফেল করছে, মানে 68% পাশের হার। 100 জন পরীক্ষা 68 জন পাস করছে, 32 জন ফেল। তোমাদের বেলা যে কী করবে আমি জানি না, তোমাদের বেলা এরকম রেজাল্টই হবে, এরকমের পাশের করবে তারা, আমি শিওর। তারা যদি গ্রেস মার্কের মাধ্যমে একজন শিক্ষার্থীকে 1 মার্ক 2 মার্ক বাড়াই দেয়, একটা শিক্ষার্থী ধরে নাও যে সে অনেক ভালো পরীক্ষা দিয়েছে, কোনো কারণে সে 1 মার্কের কারণে ফেল করছে, 1 মার্কের কারণে তাকে অপেক্ষা করতে হচ্ছে কয়টা বছর? 1টা বছর। এই 1 বছরের শিক্ষার্থী হারিয়ে যাবে, কোথায় চলে যাবে কেউ জানে না। সেই দায়ভার তো শিক্ষা মন্ত্রণালয় নিবে না। ঠিক আছে, নিলেন না, আপনারা সাপ্লিমেন্টারি পরীক্ষা সিস্টেম করেন, 1-2 মার্ক গ্রেস মার্ক বাড়াই দেন, একটা স্টুডেন্ট পাস করুক, 1 মার্ক বাড়াই দেন অন্তপক্ষে, এরকম সুযোগ তো দিতে পারেন। যা পাবে তাই দিব, ঠিক আছে দেন। তাহলে আপনারা সেইভাবে প্রস্তুতি একজন স্টুডেন্টকে রেডি করেন, একটা ক্লাস রেডি করেন, একটা শিক্ষক রেডি করেন। না শিক্ষক আছে, এই যে সিম্পল আইসিডি নিয়ে কথা বলে, আইসিডি খাতা দেখতেছে ইসলাম শিক্ষার টিচাররা, কারণ আইসিডির টিচার নাই। তাই যে টিচার নাই, এখন শিক্ষার্থী যদি আইসিডিতে ফেল করে, খাতাগুলো দেখতেছে ইসলাম শিক্ষার টিচারে, সে আইসিডি বুঝে? সে ডি মর্গানের সূত্র পারে? তারা যদি জিজ্ঞেস করি, পারবে তিনি কি ওই যে অ্যালজেব্রা ফ্লো চার্ট ওগুলো পারবে? তিনি কীভাবে পারবে? কিন্তু তিনি তো ইসলাম শিক্ষার শিক্ষক, তাকে দিয়ে মূল্যায়ন করানো হচ্ছে আইসিডির খাতা। তো এভাবে যদি শিক্ষক আপনারা খাতা মূল্যায়নের জায়গা থেকে, সব জায়গা থেকে এমন কাজ করেন, আমি জানি না কপালে কী আছে তোমাদের। আজকের মধ্যে ভিডিও এইটুকু দিয়ে জানাচ্ছি তোমাদেরকে, বাট এটা খুবই একটা দুঃসংবাদ, অনেস্টলি দুঃসংবাদ। এবং এটা আমাদের কাছে ভালো লাগতেছে না বারবার এই এক প্যাচাল পড়তে। তারা কেন সচেতন হচ্ছে না, তারা কেন এই জিনিসগুলো সমাধান করছে না, একমাত্র আমার বোধগম্য নয়। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ। মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট 24 থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো।
তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে। মাত্র 700 টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে। 50-এর বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে, 190টি টপিক ভিত্তিক পরীক্ষা, 20টি মডেল টেস্ট পরীক্ষাও সাথে থাকছে। ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই। বর্তমানে 700 টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ, তবে অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, তাই দ্রুত ভর্তি হয়ে নাও। কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে।